তো এই আসাদ যখন সিরিয়া গোলমাল হচ্ছিল তখন কিন্তু তুরস্ক সিরিয়ার উপরে হামলা চালিয়েছে একাধিকবার। এই আপনার সৌদি আরব চুপ, আপনার এরা চুপ, সবাই কিন্তু চুপ করেই আছে। প্রত্যেকেই কিন্তু একটা যার যার নিজের জায়গা থেকে আপনার খুব সবার লক্ষ্য কিন্তু যে মধ্যপ্রাচ্যের আপনার মূল ভার যে নেতৃত্বে কে থাকবে। তো মধ্যপ্রাচ্য বা এই যে আরব বিশ্বের নেতৃত্বে কে থাকবে, এদিকে সৌদি আরব একজন দাবিদার, ওদিকে তুরস্ক একজন দাবিদার। কিন্তু যে আসলে যেটা বলা হচ্ছে একটু আগে নিউ ইয়র্ক টাইমসকে একজন বলেছেন যে আসলেই পুরো মানে মধ্যপ্রাচ্যের যে দায়িত্ব বা নেতৃত্ব যদি সত্যিকার অর্থে বলা হয়, সেটা আসলে সিরিয়ার পতনের মধ্যে দিয়ে ইসরায়েলের হাতে চলে গেল। সেটা আর কোনো আপনার আরব কোনো দেশের হাতে নেই। কারণ আপনি জানেন 2 দিন আগেই ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে আমি কাতারকে বলে দিয়েছি তারা হামাসের সঙ্গে নেগোসিয়েশনে মধ্যস্থতা করতে রাজি, এবং সঙ্গে সঙ্গে কাতার থেকে কিন্তু সেই সংবাদ এসছে যে তারা হামাসের সঙ্গে ইসরায়েল এবং হামাস মধ্যস্থতা করার জন্য তারা রাজি, এবং কারা কারা এখনও তাদের হাতে জিম্মি আছে, কোথায় আছে, সেগুলোও কিন্তু তারা মুক্ত করার জন্য রাজি। এই যে টোটাল বিষয়টি ঘটে গেল সবার সামনে, সবাই সিরিয়ায় স্বৈরাচার মুক্ত হলো, মুক্ত, আসলে এইটা কতটা সত্য, কতটা সিরিয়াবাসী কতটা মানে আনন্দ অনুভূতি, তাদের অধিকার মানবাধিকার স্বাদ পাবে, সেটা কিন্তু ভবিষ্যতই বলবে। কিন্তু এই ক্ষেত্রে যে যারা সবচেয়ে বেশি লাভবান হলো তার নাম হচ্ছে ইসরায়েল।